একমাত্র অসমে ১৯৭১ সালের ২৫শে মার্চ পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে। রাজনীতি নিয়ে ব্যবসা করছেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিস্ফোরক তিপ্রামথা দলের আন্দোলনরত এক নেতা। বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা সহ আরও বিভিন্ন দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা ২৪ ঘন্টার বন্ধকে ঘিরে খোয়াই জেলা বড়মুরায় রাস্তায় গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি থেকে তিপ্রামথা দলের এক নেতা বললেন, ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজনীতি নিয়ে ব্যবসা করছেন। তিনি আরও বলেন, সংবিধানে লেখা আছে আরেকটা দেশ থেকে অবৈধভাবে আরেকটা দেশে প্রবেশ করে নাগরিকত্ব নিতে পারবে না। সুপ্রিম কোর্ট বলেছে একমাত্র অসমে সেই ১৯৭১ সালের ২৫শে মার্চ পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে। তার কারণ হচ্ছে অসমে আশু সংগঠন সুপ্রিম কোর্টে আপিল করেছিল যে ১৯৭১ সালের ২৫শে মার্চ পর্যন্ত যারা অবৈধভাবে অসমে এসেছেন উপযুক্ত প্রমাণ দিতে পারলে তাদেরকে নাগরিকত্ব অধিকার দেওয়া হবে। সুপ্রিম কোর্ট অসমের আশু সংগঠনের আপিলকে মান্যতা দিয়ে গ্রহণ করে সেভাবেই রায় দিয়েছেন। কিন্তু ত্রিপুরা সহ ভারতের বাকি রাজ্যগুলিতে সংবিধানের 6A ধারা মোতাবেক ১৯৪৮ সালের পরে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তারা কোনোভাবেই নাগরিকত্ব পেতে পারেন না। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মনে হয় উনি নাটক মঞ্চ বলতেই পারেন, কারণ ওরা তো রাজনৈতিক ব্যবসা করেন। আমি জানি উনি রাজনৈতিক ব্যবসা করেন। কে যার কথা আপনি এখন বলছেন, যার নাম আপনি নিয়েছেন, জিতেন্দ্র চৌধুরীর কথা, বিরোধী দলনেতার যেই প্রসঙ্গটা আপনি তুললেন, হ্যাঁ, আমি যদি আপনিও জানেন সেই বিষয়টা। কিছুদিন আগে আগরতলা টাউন হলটাকে নাম বদলানোর একটা প্রস্তাব আনছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আশুতোষ মুখোপাধ্যায়ের নামে। তখন উনি একটা বিবৃতি করেছিল যে এটা ঐতিহ্যকে ধ্বংস করছেন বর্তমান চিফ মিনিস্টার। আমি জিতেন চৌধুরী বাবুকে প্রশ্ন করতে চাই যে উনি যদি রাজনৈতিক ব্যবসা না করেন, ওনার আমলেই তো আস্তাবলমাত বিবেকানন্দ ময়দান হয়েছিল, কেন তখন ওনার আওয়াজ ছিল না? সেই জ্ঞান জাগ্রত, সেই ঐতিহ্যর ধ্বংসের বিষয়টা তার নজরে পড়লো না কেন? তুলসীবতী স্কুলের সামনে যে ফার্স্ট গেট, রাজবাড়ির যে ফার্স্ট গেট 1981-এ ভাঙা হয়েছিল, জ্যাকসন গেট নামে যে গেটটা পরিচিত ছিল, এটাও তো বামের আমলেই ধ্বংস করা হয়েছিল, ভাঙানো হয়েছিল, কিন্তু তখন কোনো আওয়াজ করেনি। তো তাদের আমলেই রাজবাড়ি গেটের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন করা হয়েছিল, সূর্য সেনের মূর্তি স্থাপন করা হয়েছিল। আমার মতে ত্রিপুরার রাজবাড়ি এটা ত্রিপুরার ঐতিহ্য, এটা একটা প্রটেক্টেড এরিয়া, এটা ত্রিপুরা কোনো এককালে রাজতন্ত্র ছিল তার প্রতীক চিহ্ন, এটা ট্যুরিজম হিসেবে বর্তমানে চিহ্নিত করা। কেন তার সামনে প্রশ্ন? সংবিধানে লেখা আছে এক রাষ্ট্র থেকে অবৈধভাবে আরেকটা রাষ্ট্রে প্রবেশ করে নাগরিকত্ব নিতে পারবে না, এটা আমার কথা নয়, ভারত সংবিধানের কথা। এজ পার আর্টিকেল নাম্বার 6A ধারাতে লেখা আছে পরিষ্কার। ওনার কান কি তখন বন্ধ ছিল? ওনার চোখ কি তখন অন্ধ ছিল? কেন কিছুই বললেন না? আজকেও যদি সঠিকভাবে ইনকোয়ারি করেন, সুপ্রিম কোর্ট বলেছে একমাত্র আসামেই সেই ১৯৭১ ২৫ মার্চ পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে। তার পিছনে কারণ হচ্ছে ওইখানের আশু সংগঠন সুপ্রিম কোর্টে আপিল করেছিল যে 1971-এর ২৫ মার্চ পর্যন্ত যারা এসেছেন উপযুক্ত প্রমাণ দিতে পারলে আমরা তাদেরকে নাগরিকত্ব অধিকার দেব। সুপ্রিম কোর্ট তাদের আবেদনকে, আপিলকে মান্যতা দিয়ে গ্রহণ করে সেইভাবেই রায় দিয়েছেন। কিন্তু বাকি রাজ্যে আর্টিকেল নাম্বার 6A ধারা মোতাবেক 1948-এর পরে যারা এসেছেন তারা কোনোভাবেই নাগরিকত্ব পেতে পারে না, তারা কোনো দিন নাগরিক হতে পারবে না। তাদেরকে চিহ্নিত করে ডিটেইন করে ডিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।